যদি থার্ড ডিগ্রি অভিষেক ব্যানার্জিকে দেওয়া যায় কালকেও এসে যাবে। ও দিদির সাথে এসব শিখতে হবে না, প্রতিহিংসা রাজনীতি। আগে হিংসা উনি শিখিয়েছেন, রাজনীতিটা উনি শিখিয়েছেন কি এখানে কিভাবে কত নোংরা ভাবে রাজনীতিটা উনি করেছেন। তো উনার এখন অভিষেক ব্যানার্জি ছোট ছোট বাচ্চা এই যে ভিকটিম কার্ড খেলছেন, ওই ভিকটিম কার্ডটা না খেলতে ভালো হবে। লোকেরাই নাকি ভাঙচুর করেছে এরকম অভিযোগ। এখন অনেক তৃণমূলের লোকরাই বিজেপিতে আসছে, এবার ওটা দেখতে হবে কি ওরা তৃণমূলকে মারছে, কিন্তু আমার বিশ্বাস নেই কি কোনো বিজেপি লোক ভাঙবে, কোনো অফিস ভাঙবে। যদি ভেঙে থাকে তো সভাপতি আমাদের প্রেসিডেন্টের নির্দেশ আছে কি কারো যদি ভেঙে বা কারো তুমি তালা চাবি লাগিয়ে আছো সেটাকে তোমাকে রিটার্ন করতে হবে। যদি করে থাকে কেউ তো সেটা আমি মানছি অন্যায় আছে, সেটা আপনাকে রিটার্ন করে দিতে হবে। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ও দিদির সাথে এসব শিখতে হবে না, প্রতিহিংসা রাজনীতি। আগে হিংসা উনি শিখিয়েছেন, রাজনীতিটা উনি শিখিয়েছেন কি এখানে কিভাবে কত নোংরা ভাবে রাজনীতিটা উনি করেছেন। উনার তো ছেলে মেয়ে আর ছোট বাচ্চা যায়নি এখনো, আমার তো মেয়ে বাচ্চা এসব ভিকটিম আমরা হয়েছি। তো উনার এখন অভিষেক ব্যানার্জি ছোট ছোট বাচ্চা এই যে ভিকটিম কার্ড খেলছেন, ওই ভিকটিম কার্ডটা না খেলতে ভালো হবে। এখন কিচ্ছু হয়নি, উনি একটা ঘরে একটা কোণাতে হয়ে গেছেন, নিজে বেরোতে পারছেন না, খুব খালি ভুল ভাল বলছেন কি আমাকে বেরোতে দিচ্ছে না। ওনার গেট খোলনেওয়ালা কেউ নেই এখন এই বয়সে। আমার ভয় লাগছে যদি উনার মাথা যদি কাজ না করে তো কোনো দিন সুসাইড না করে নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি সুপ্রিম কোর্টে গেলেন, সেখান থেকে মামলা আবার হাইকোর্টও না করে দিলেন, মানে বিদেশ যাত্রায় একেবারে না হয়ে গেল। না, কোনোভাবে উনি পালাতে চাইছেন বিদেশ যাত্রা বলে, উনি ইন্ডিয়া ছাড়তে চাইছেন, সেটা কোর্টটাও বুঝে গেছে, বাংলাও বুঝে গেছে। তাই জন্যে চোখে এইরকম কি চোখ হয়ে গেছে কি তোমাকে বিদেশ থেকে রপ্তানি করতে হবে। আমরাও তো চোখ দেখাই। আগে সরকার চালিয়েছেন 15 বছর, সেই সব লোককে আগে আপনি বিদেশ পাঠাতেন। মানে পালাতে চাইছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? পুরো ওটাই সুযোগ চাইছে 1000 কোটি টাকা দিচ্ছে কি কোনো বর্ডার থেকে নেপাল বা কোনো পাকিস্তান দিয়ে আমাকে সেফ প্যাসেজ দিয়ে দিক ইন্ডিয়ার, বাংলা ছেড়ে দিন, ইন্ডিয়া থেকে পালাতে চাইছে ও। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তাকে নিয়ে কি বলবেন? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন ওকে খুন করা হতে পারে, সেই আশঙ্কা প্রকাশ করছে। যদি থার্ড ডিগ্রি অভিষেক ব্যানার্জিকে দেওয়া যায় কালকেও এসে যাবে, ও এখনো আমি পালাতে পারিনি। যদি থার্ড ডিগ্রি হয় আগে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করুন। এখনো প্রশাসন আর মাননীয় মুখ্যমন্ত্রী কেন এত মানবিক বুঝতে পারছি না আমরা। এত মানবিক কিসের? আমরা 300 জন মারা গেছে, আমরা বিনা মতলবে জেল খেটেছি 1 বছর, 5 বছর 6 দিন আমাকে জেল কাটিয়েছেন 15 বছর রাজত্বতে, 5 বছর 6 দিন। তো সেটা কি ভুলে যাব? আমার ছেলে কি দোষ করেছিল, তার বয়স কত ছিল, আমার মেয়ের কি বয়স ছিল, আমার মেয়ের কি দোষ ছিল, তার বাবা রাকেশ সিং ছিল আর সে বিজেপি করতো। তো এখন তৃণমূল এত মনে পড়ছে প্রতিহিংসা, লজ্জা লাগছে না এইসব বলার? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।